হ্যালো বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সকালে ব্রেকফাস্ট বা রাত্রে ডিনারের জন্য এইরকম রেসিপি একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ে এই রেসিপি তৈরি করা যায়। সঙ্গে কষা আলুর দম আর ডিমের পরোটা। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে সাদা তেল আর লবণ দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। লবণ ভালো করে ময়ান দিয়ে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা এরকম ভাবে মেখে নিয়ে নিয়েছি। এরকম শক্তও না, খুব নরমও না। এবার একটা ডিম আলাদা করে ভেঙে নেব। এবার ডিমটাকে একটু এরকম ভাবে করে নেব। ঘেটে নিলাম ডিমটা। তো এর মধ্যে দিয়ে দেবো, কারণ এখানে আমি পুরো ডিমটা দিচ্ছি না। কেন? আমার আটার পরিমাণটা কম আছে, এর জন্য কমই দিচ্ছি। তবে একটু ডিম দিয়ে দিলে পরোটাটা খাস্তা হয়, খেতেও ভালো লাগে। তোমাদের যদি আটার পরিমাণটা বেশি থাকে তাহলে একটা ডিম দিলেই হবে। এইভাবে ভালো করে খুব মেখে নেব। নিয়ে নিচ্ছি আরো একটু ময়দা, দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব। এরকম ভাবে ডো বানিয়ে নিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আগে থেকে সিদ্ধ করা রাখা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। ওর মধ্যে এই যে এরকম একটা চামচ দিয়ে একটু ছেদ ছেদ করে নেবো, যাতে নুন ঝাল খুব ভালো করে যায়। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আদা রসুন বাটা, আদা রসুনটা একটু ভেজে নেব। টমেটো কুচি, টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটো পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার উপর দিয়ে একটু পানি দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে আলুটা মশলায় দেওয়ার আগে ভেজেও নিতে পারো।
মশলা আলু কষিয়ে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো লবণ, আগে একটু মশলা কষার সময় লবণ দিয়েছিলাম। এদিকে তারে আলুর দমটা হতে থাক। এবার এদিকে যে আমি লেচিটা তৈরি করে রেখেছিলাম একটু মেখে নেব। এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে নিয়েছি আর একটু। এবারে একটু ছোট করে লেচি কেটে নেব। আমি লেচি কেটে নিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে নেব, নিয়ে রুটি বেলে নেব। এবারে রুটি বেলে নেব। তৈরি করে নিয়ে নিয়েছি। এবারে এইভাবে ঠেসে ভাঁজ দিয়ে দিয়ে নেব যাতে হাওয়া না ঢুকে যায়। ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। দিয়ে এইভাবে আর একটা লেচি তৈরি করে নিলাম। দিয়ে আবারও এইভাবে আবার একটা রুটি বানিয়ে নেব। সব পরোটাগুলো এইভাবে বেলে নেব। সবগুলো পরোটা বেলা হয়ে গেছে। পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। এবার ডিমের একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে এই ডিমের মধ্যে আরো দুটো ডিম আমি ভেঙে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি কুচি, লবণ পরিমাণ মতো, দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আলুর দমটা হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা দেব। এবার একটা তাওয়ায় বসিয়ে দিলাম। তাওয়ায় সাদা তেল, দিয়ে দিলাম পরোটা তেলের উপর দিয়ে। এইভাবে দু পিঠ ছেঁকে নিতে হবে।
হয়ে গেল একটা পরোটা তৈরি। সব পরোটাগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। করিস নি ভিডিও? সব পরোটাগুলো হয়ে গেছে। আর এইরকম ডিনারে বা ব্রেকফাস্টে এইরকম রেসিপি থাকলে দারুণ জমে যাবে। তাহলে বাড়িতে হলেও একবার হলেও ট্রাই করো। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।